আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। আর আমার উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ আজকে সকালে আমার বর আমাকে ডাকেনি। আমি টায়ার্ড ছিলাম বলে ও ভাবলো আমি ঘুমোই, আর ও বাইরের গেটে তালা দিয়ে অফিস চলে গেছিলো। সেই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই চটপট স্নান টান করে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টটা করেই আমি দৌড় দেবো স্টুডিওতে, কারণ আজকে প্রচুর কাজের চাপ আছে। ফার্স্ট হাফটা আমার অ্যাসিস্ট্যান্টরা সামলে নেবে, সেই জন্য কোনো চিন্তা নেই। তো আমি ব্রেকফাস্ট করেই স্টুডিও চলে যাব। আর ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্রেকফাস্টটা বানাই, কারণ আমার আগের ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেছো, দিদি তোমার ওটসের অমলেটের রেসিপিটা একটু দিও না ওয়েট লসের জন্য। সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করি। নর্মাল আমরা যেরকম অমলেট বানাই সেরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়ে ডিম দিয়ে তার মধ্যে আমি ওটসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রোল ওটসটা ইউজ করছি, তোমরা চাইলে প্লেন ওটসটাও নিতে পারো। তার সঙ্গে একটু বিট আর গাজরের পিউরি বানিয়ে নিয়ে অ্যাড করে দিলাম, কারণ এটা ভীষণ হেলদি। আর ডায়েটের সময় বিট আর গাজরটা মাস্ট, তোমার হেলথকে খুব ভালো রাখবে। তার সঙ্গে একটু চা বসিয়ে দিলাম। আমি কিন্তু নর্মালি চিনি খাই না, একদম লাল চাটা খাই। তোমাদের অনেকেরই হয়তো অপছন্দ হবে, বাট তোমরা যদি ওয়েট লস করতে চাও তাহলে কিন্তু চিনি আর দুধটা বাদ দিতে হবে। হ্যাঁ, সপ্তাহে একটা দিন খেতে পারো, কিন্তু চেষ্টা করো বাকি সপ্তাহটা পুরোটা মেনটেন করার। আর আমি এখানে একটু মোরিঙ্গা লিভস অ্যাড করলাম। আর গ্রিন টির সঙ্গে আমি না গোলাপ ফুলের পাপড়ি যেগুলো থাকে সেগুলো শুকিয়ে অ্যাড করে রেখে দিই। তো সেটা আমি চায়ে অ্যাড করে চাটা খেতে আমার খুব ভাল লাগে। আর চায়ে আমি একটু আদাও দিয়ে দিই, সঙ্গে একটু এলাচ আর লবঙ্গ। এই স্মেলটা আমার খুব খুব প্রিয়। তো এই যে আমার চাটা হয়ে গেছে, সঙ্গে অমলেটটাও হয়ে গেছে। তো এবার চা আর অমলেটটা নিয়ে আমি একটুখানি রিল্যাক্স করে খাবো। এটা আমার খুব প্রিয় সময়, নিজের সঙ্গে নিজের কাটানো। এই যে চলে এসেছি ব্যালকনিতে, আর এই সময়টা আমি বসে বসে পুরো দিনের প্ল্যানিংটাও করি ব্রেকফাস্ট করতে করতে, যে এরপরে কী কী করতে হবে, কী কী কাজ বাকি আছে, সমস্ত কিছু। তো এই সময়টা আমার খুব প্রিয় সময়। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মিনি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো।